হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। গত পর্বে আপনাদেরকে বলছিলাম যে আমরা পাঁচিল টপকিয়েছিলাম, কিন্তু পাঁচিল টপকিয়ে কী করছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজ সেটাই শেয়ার করব যে গতদিন পাঁচিল টপকিয়ে কী খেলছিলাম। শুরুতেই চলে গেছিলাম দোলনাতে। দেখতেই পাচ্ছেন জিম আর হুমায়রা, এদিকে জায়ান আর জায়ানের মামা দোল খেলতে শুরু করলো। আমার ছেলে দোলনার থেকে পাশে আরেকটা ছিল, সে ওটাতে বেশি যাওয়ার জন্য পাড়াপাড়ি করছিল। এইটা দেখতেই পাচ্ছেন, এখানে আরও কিছু বাচ্চা আছে, তারা তো অনেক দুষ্টামি করছে, সে সেখানেই যাবে, দোলনাতে বেশিক্ষণ থাকবে না। তারপরেও মামার সাথে আছে তো ওই জন্য যা একটু থাকলো। তারপরেও মামার সাথেও না থাকার কারণে মামা বাবা নিয়ে গেল তাকে খেলার জন্য। তো ওইখানে গিয়ে বলতেছে ওদের ছেড়ে দিই। আমি ওরে বাবা না, তুই সহ নাম। পরে ও সহ নামলো। যে শক্ত করে ধরে রাখ যেন পড়ে টরে না যায়। নামতেছে আর আমার তো ভয় করতেছে। যাই হোক, নেমে গেল সুন্দর করে, পিছলা ছিল না বেশি একটা। ওই বাচ্চারা খেলা করে একদম 12টা বাজিয়ে দিয়েছে। তারপরে আরও কিছু বাচ্চা চলে আসলো এখানে খেলার জন্য, সবাই পাঁচিল টপকে আসছে। এই বাচ্চাগুলো এত দুষ্টু যে এই যে পাঁচিলটা দেখছেন এটা ভেঙেই ফেলছে পুরা। তারপরে আবার সুজন নিয়ে গেল দোলনাতে খেলার জন্য, কিন্তু সে দোলনাতে বেশিক্ষণ থাকবে না, সে আবার ওটাতেই যাবে। তারপরে দোলনাতে একটা বাচ্চা দোল খাচ্ছে, আমি বললাম বাবা একটু নামো। বলছে তাহলে আমাকে একটু ভিডিও করে দেন, নামছি। তো ওকে আবার একটু ভিডিও করে দিলাম। তারপর ভিডিও করার পরে নেমে গেছে। নেমে ওই যে লাফালাফি ঝাপাঝাপি চলে গেছে। ওখানে যাওয়ায় জায়ানও যাবে, তো ওরা যে এতজন একসাথে নামতেছে, আমিও ভয়ে দৌড় দিছি, না জানি ওরা সবাই আমার ছেলের উপরে হুবড়ি খেয়ে পড়ে কিনা। না, পড়লো না। পরে দেখছে যে মামা একা দোল খেলছে। তারপরে জায়ানও দৌড় দিল মামার কোলে যাওয়ার জন্য, কিন্তু আমার কাছে আসবে না। কোথাও গেলে মামা, চাচা আর বাবা, আমাদের সেচ্ছে নেই না। একদিক দিয়ে বেঁচে যায়, আমার বেশি একটা কোলে নিয়ে লাগে না, আমি রিল্যাক্স হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারি, যেহেতু আমার কাছে আসে না। এদিক দিয়ে আমার প্লাস পয়েন্ট। বাসায় আবার উল্টা। যাই হোক, জিম আবার ওর ভিতরে ওই যে গতদিন যে বলছিলাম পিঠা আনছে, ওই পিঠাটা খাওয়ানোর চেষ্টা করলো, কিন্তু খেলো না। না খাওয়াই আবার দোলনায় শুরু করলো। জিম আমার বলতেছে যে তুই একটু আয়, তো আমি বললাম না, তোরা একটু খেয়ে নে। তারপরে এই পাশে দেখছেন পুলাপান বাদুরের মতো ঝুলাঝুলি করতেছে, কারোর কথা শোনে না। আমি এই তোমরা একটু ভালো করে খেলো, এরকম লাফালাফি ঝাপাঝাপি করছো কেন? তো আমি আবার দেখছি যে মাঠটা ফাঁকা হয়েছে কি না। তো মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় আমি বলছি আর এখানে থাকতে হবে না, চল মাঠে যাই। তো জিম বসে তুই একটু আয় দোলনাতে। তো আমি একটু বলছি যে দোলনাতে উঠলে আমার মাথা ঘোরে, কারণ আমি দোলনা, নাগরদোলনা, তারপরে আবার নৌকা মতো কি যেন একটা থাকে না, ওটাতে উঠতে পারি না। যাই হোক, জিম বারবার বলাতে আমি একটু উঠলাম। উঠে দুঃখের বিষয় পুরাটা সময় আমার মাথা ঘুরাইছে। যদিও আমি জিমকে বকছি যে তোর জন্য আমার মাথা ঘুরাইছে। যাই হোক, মাথা ঘুরানো টুরানো বাদ দিয়ে আমি বললাম চল বল খেলে আসি। তো আবার কষ্ট করে সেই পাঁচিল টপকে গেলাম মাঠে। মাঠে দেখতেই পাচ্ছেন জায়ান আর হুমায়রা নিয়ে চলে গেল মাঠে, ওদিকে জিমও গেল, আমিও একটা দৌড় দিলাম মাঠে খেলতে যাওয়ার জন্য। তারপর বলটা বের করলাম, তারপর সবাই মিলে বল খেলাম। কিন্তু আমার ছেলে, সে তো এক জায়গাতে থাকে না, সে একবার ওদিকে দৌড় দেয়, একবার এদিকে দৌড় দেয়। ওই যে কই জানি চলে গেছে, পরে ওর মামা আনছে। সে এক জায়গাতে স্থির হয়ে থাকে না। তারপর যাই হোক, যাই একটু থাকলো, পরে বলটা নিয়ে হয় মারামারি। হুমায়রা বলছে আমি নেব, জায়ান বলছে আমি নেব। তো আমি বলছি তোদের কাউরে নিতে হবে না ভাই, আমরা তিনজনই খেলি। পরে আমি, সুজন আর জিম খেললাম। আর ওদের কাছেও মাঝে মাঝে একবার দিচ্ছি, কিন্তু একবার দিতে হুমায়রা কান্নাকাটি করছে, হুমায়রার কাছে দিলে জায়ান মারামারি করছে। তো কী করবো, সে সবার কাছে একবার দুইবার করে দেওয়ার পরে আমরা নিজেরাই একটু খেলাধুলা করে নিই। তারপর অনেকক্ষণ খেলাধুলা করলাম। খেলাধুলা করে প্রায় সন্ধ্যা হবে এমন সময় বাসায় আজানের আগে যেহেতু বাসায় যাইতে হবে, তো সন্ধ্যার আগে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজ ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় করব না। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।